আসসালামু আলাইকুম। অলটেক টপিকস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্বিয়ার আবিদ হাসান। আজকে আপনাদের অনেকের কিছু ভুলভ্রান্তি হয় সেই বিষয় নিয়ে কমেন্ট করেছেন যে কিভাবে প্রিডিকেটের ভিতরে আমরা বাংলা লেখাটা লিখতে পারি। সেই বিষয় নিয়ে ভিডিওটা করা। অনেকে বলেছেন যে বাংলা লেখার ক্ষেত্রে আপনাদের লেখার পরে বাংলা লেখাগুলো প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়। তারপর অনেকে বলেছেন যে বাংলা লেখাগুলো ইংলিশ হয়ে যায়। যাই হোক আমি একে একে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা বাংলা লেখা সহজে লিখতে পারেন। আচ্ছা, ধরেন আমরা প্রথমত এই নকশার ভিতরে আমরা দাগের যে নাম্বারিংটা এটা লিখব। এটা আমরা কিভাবে বাংলা লিখব? এটা লেখার ক্ষেত্রে আমাদের কোনো কনভার্টার বা অ্যাপস এর প্রয়োজন হবে না। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখব দেখি। এখানে আমরা নাম্বারিং গুলো লেখার জন্য এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে টেক্সট আছে এই টেক্সটের এইখানে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা যেখানে লিখবো যে দাগের ভিতরে নাম্বারিংটা সেইখানে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন একটু আশেপাশে মানে লেখা কতটুকু বড় হবে সেজন্য ওইটা নাম্বারটা দিতে হবে। সেজন্য আমরা আরেকটা ক্লিক করব। ক্লিক করলাম। এখানে 7 ফিট আছে। তো ধরেন 5 ফিট দিয়ে দিলাম। পরবর্তীতে এটা আমাদের কাস্টমাইজ করে বড় ছোট করে নেওয়া যাবে। দিয়ে এখন এই যে ডান আছে, ডানের এখানে ক্লিক করব। উপরে আমরা দেখতে পাচ্ছি একটা টিক চিহ্ন। এখন টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করলাম, আবার টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আবার ক্লিক করব। এরকম চলে আসবে। এখন এইখানে আমরা লেখাটা লিখব। কিন্তু এইখানে লেখাগুলো লিখতে হবে ইংলিশে। যদি আমরা বাংলায় লিখি সেক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। যে আমি দেখাচ্ছি, ধরেন এই যে বাংলায় লিখলাম, যেমন এটা 254 দাগ, 254। দেখেন প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে। আচ্ছা, এখন আমরা এই একই লেখাটা যদি আবার প্লাস বাটনে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, নাম্বারে এখানে ক্লিক করে এখন যদি ইংলিশে লিখি 254, দেখেন 254 হয়ে গেছে। অর্থাৎ আমরা নাম্বার লেখার ক্ষেত্রে, সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা ইংলিশে লিখবো, অটোমেটিক বাংলা হয়ে যাবে। বাংলা কখনো লিখবো না। বাংলা লিখলে আমাদের সেটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। আশা করি নাম্বারের জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তবে এই নিয়মটা সব জায়গায় আপনার রিপোর্টে লেখেন, নকশার ভিতরে লেখেন, বা আপনি ফাঁকা জায়গায় লেখেন রিপোর্ট বানানোর ক্ষেত্রে, যেমন এখানে আপনি পেডের ভিতরে লেখেন, যেখানে লেখেন নিয়মটা সেই একইভাবে লিখতে হবে। আচ্ছা, এটা গেল নাম্বারের বিষয়টা। এখন ধরেন আমি এখানে একটা এই যে ছকের বিষয়, এই লেখাটা এই যে দেখাই। অনেকে বলেছেন যে শতাংশ লিখতে পারেন না। ধরুন এটা আমি ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দিই। ডিলিট করে এখানে লিখবো। এখানে লেখা ছিল কত? 49, 42, 59। এই 42, 59 শতাংশ লিখবো। কিভাবে লিখবো? এটা লেখার জন্য আমাদের একটা কনভার্টার প্রয়োজন হবে। আপনারা জানেন সবাইকে দেওয়া আছে কনভার্টারটা। আমি সেই কনভার্টারে প্রবেশ করতেছি। কনভার্টারটা হচ্ছে এই যে এটা, বিজয় টু অব্র। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম চলে আসবে। এরকম আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউনিকোড লেখা পেস্ট করুন। এখানে আপনারা লিখবেন যে লেখাটা লিখতে হবে। যেমন শতাংশ লিখলে এখানে ক্লিক করে শতাংশটা লিখব। ধরেন এখানে 42.59 শতাংশ। এইভাবে কনভার্ট করে লেখার ক্ষেত্রে টোটাল লেখাটা আমাদের বাংলা লিখতে হবে। এখানে কোনো ইংলিশ চলবে না। এখানে সব লেখা বাংলা লিখতে হবে। সংখ্যা প্লাস যে অক্ষরগুলো আমরা লিখবো শব্দ, সেটাও আমাদের বাংলা লিখতে হবে। এখন লেখার পরে কাজটা কি? লেখার পরে অনেকে কি করেন, এখান থেকে এই যে আপনার কপি আছে, যেমন এই যে কপি, এই কপিতে ক্লিক করে ওইখানে পেস্ট করে দেন। যেমন এই যে কপি করলাম। কপি করে এখানে যদি আমি লিখে দেই, যেমন টেক্সট করে এখানে দেখবেন প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। এই দেখেন, সেক্ষেত্রে আমাদের লেখাগুলা এরকম চলে আসবে। আমরা একটু সাইজটা একটু ছোট বড় করে নিই। ছোট করতে হবে, আমাদের সাইজটা অনেক বড় আছে।
194 শুধু 80 দিয়ে দিই, দেখি এই যে চলে আসলে এই সাইজে হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি ওই জিনিসটা শুধু কপি করি সেক্ষেত্রে আমাদের উল্টা পাল্টা লেখা চলে আসবে। আর আমাদের কি করতে হবে, ধরেন এখান থেকে আমরা এই উল্টা পাল্টা না করে আমরা যখন সুন্দর করে গুছিয়ে লিখতে হবে আমাদেরকে। তবে লেখার ক্ষেত্রে খুব সেনসিটিভ বিষয়, কারণ আমরা যেভাবে পেইডটা করি, আমরা আমাদের যে রিপোর্টটা মেক করব, এই লেখাটাই কিন্তু মেন। এই জন্য লেখাটা চেক করে দেখবেন আপনারা যে সঠিক লেখা হলো কিনা। আচ্ছা, এইভাবে এখানে লেখার পরে আমাদের কাজ হচ্ছে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি যে কনভার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই ডান পাশে আছে কপি, এই কপিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওই যে লেখাটা, মানে যেই লেখাটা এটার উপরে আমরা ক্লিক করে এই লেখাটা আমরা এডিট করে দিই। প্রপার্টিসে গিয়ে টেক্সটে গিয়ে এই যে এটা লেখাটা পেস্ট করে দিই। আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেল শতাংশ লেখাটা। এইভাবে আপনাদের শতাংশ বা যে কোনো শব্দ লিখতে হবে। সাপোজ ধরেন এইখানে না লিখে আমরা নকশার ভিতরে একটা নাম লিখব। ধরেন এই যে যেমন এই যে এটা এই দাগের এখানে একটা নাম লিখব। এটা আপনাদের নমুনা দেখাচ্ছি, যে মানে নিয়মটা। আপনারা এই নিয়মে যে কোনো লেখা লিখতে পারবেন, রিপোর্টের মধ্যেও লিখতে পারবেন, নকশার মধ্যেও যে কোনো ফাঁকা জায়গায় লিখতে পারবেন। যেমন এইখানে যদি আমরা কোনো লেখা লিখি, সেক্ষেত্রে আগে আমাদের এই কনভার্টার এখান থেকে লিখে নিয়ে আসতে হবে। যেমন আগে একটা লেখা আছে, এখন কিভাবে লিখবো, এখন আগেরটা আমাদের মুছতে হবে। সেজন্য এই যে লাল এই যে এখানে আইকনটা আছে মুছুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিয়ার হয়ে গেছে। যেমন এখন এখানে আমরা লিখব যে নকশা অনুযায়ী জরিপ করা হয়, তাহলে আমরা এটা লিখতে হবে। জরিপ করা হয়। এখন এটা আমরা এখন কি করব, কনভার্ট করব। এখানে দিয়ে কনভার্ট করব। কনভার্ট করলাম। কনভার্ট করার পরে এই যে ডান পাশে কপি আছে, এখান থেকে আমরা কপি করব। কপি করলাম। এখন আমরা এখানে যেখানে লিখবো, যেমন প্লাস বাটনে আবার ক্লিক করব, আবার দেখাচ্ছি। প্লাসে ক্লিক করব, ক্লিক করলাম। এখান থেকে আমরা যে টেক্সট নিব, টেক্সট বা লিখুন, এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। এখন যেখানে লিখবো এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, আরেকটা ক্লিক করব। এখন উপরে দেওয়া টিক চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, আবার টিক চিহ্নতে ক্লিক করব। এখন আমরা যে লেখাটা কপি করে নিয়েছিলাম এটা এখানে ধরে রেখে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা এই যে ওকে আছে, ওকে করে দিব। ওকে করে দিলাম। এই দেখেন আমাদের লেখাটা চলে আসছে। এখন লেখাটা বড় ছোট হয় সেটা আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নেব। কিভাবে কাস্টমাইজ করব, যেমন লেখাটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করব। ছোট করার জন্য আমরা ছোট বা বড় একই নিয়ম। যেমন লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে ডান পাশে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে এখান থেকে আমরা খুঁজে বের করব টেক্সট। এই যে টেক্সট, এখানে গিয়ে যে আমরা টেক্সট লেখাটা পেয়ে গেছি। টেক্সট বলার যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টে আমাদের লেখাটা থাকবে। এই যে লেখাটা, এখান থেকে আমরা অন্য যে কোনো লেখা লিখতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। মানে কপি করে এখানে পেস্ট করে দিলে লেখা চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে আমরা যদি লেখাটাকে ছোট বড় করি, সেক্ষেত্রে আরেকটু নিচে যেতে হবে। এই যে হাইট, যে এখানে দেখতে পাচ্ছি হাইট, এই যে হাইটের এই বরাবর যে লাইন পাশের লেখাটা, এখানে আমরা যে লেখা আছে কত 1040, এখান থেকে আমরা কমিয়ে দিব। আচ্ছা, ধরি এখান থেকে 300 দিয়ে দিই। 300 দিলাম, দেখেন লেখা সাইজটি এরকম হয়েছে। এখন যদি আমরা আরো ছোট করতে যাই, দেখা যায় 250 দিলাম। এরকম হলে যদি হয় তাহলে আমরা এরকম এখন এখানে ক্রস দিয়ে এটা কেটে দিব। এই যে ক্রসে দিয়ে কেটে দিলাম। এখন এই লেখাটাকে একটু আমরা মুভ করে নিয়ে যাব। এই যে আমাদের লেখাটা কিন্তু হয়ে গেছে। আমরা এই নিয়মটা ফলো করলে লিখলে যে কোনো লেখা, সংখ্যার লেখা, তারপর আপনার যে কোনো শব্দ, নাম, যে লেখাটাই লিখি আমরা সঠিকভাবে লিখতে পারবো। শুধু খেয়াল রাখতে হবে সংখ্যা লেখার ক্ষেত্রে আমাদের কোনো কনভার্টার অ্যাপস লাগবে না। আমরা
তবে কনভার্টার অ্যাপস দিয়েও লিখতে পারবো, ওইখানে লিখলে বাংলায় লিখতে হবে, তারপর কনভার্ট করে এখানে কপি করে পেস্ট করতে হবে। আর যদি অ্যাপ ছাড়াও লিখতে পারি আমরা সংখ্যা লেখার ক্ষেত্রে, শুধু এইখানে সরাসরি বিটিকেট দিয়ে আপনার টেক্সটের মাধ্যমে ইংলিশ লিখলে বাংলা হয়ে যাবে। এভাবে আমরা লিখতে পারি। আশা করি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, বোঝাতে পেরেছি। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আর পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।